বাবা, ও বাবা, তুমি কাকে এনেছো বাবা? এভাবে বউ সাজিয়ে এনেছো কেন? এটা কে বাবা? মা টুনটুন, এটা তোমার ছোট মা। এখন থেকে তুমি একে মা বলে ডাকবে, আর মুন্নিও তোমাকে নিজের মায়ের মতো করে আদর যত্ন করবে। আমি আরেকটা বিয়ে করে এনেছি মা, তোমার জন্য মা এনেছি। কিন্তু বাবা, তুই আমাকে না জানিয়েই বিয়ে করে আনলি। একটাবার তো বলতে পারতি, আমি তো আর তোকে বারণ করতাম না রে বাবা। নাতনির জন্য বিয়ে করেছিস ভালো কথা, একবার আমাকে তো বলতে পারতি। মুন্নিকে আমার আগে থেকেই পছন্দ করা ছিল, তাই আজ আর কিছু কাউকে না বলে একেবারেই বিয়ে করে নিয়ে এলাম। যাকগে, এসব কথা পরে হবে, আগে আমাদের ঘরে ঢোকার ব্যবস্থা করো তো মা। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর মিনু বরণডালা সাজিয়ে টোনা আর মুন্নিকে ঘরে তুলে নেয়। এভাবেই রাতটা কেটে যায়। এরপর পরের দিন সকালবেলা মুন্নি সবার জন্য খাবারের ব্যবস্থা করে। এরপর টুনটুনকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয়। এদিকে টোনা, মুন্নি, আমি অফিসে যাচ্ছি, তুমি মা আর টুনটুনের খেয়াল রেখো। তুমি নিশ্চিন্তে অফিসে যাও। এরপর টোনা অফিসে চলে যায় আর মুন্নি কাজ তো দূরে থাক, টোনা বাড়ি থেকে বের হতে না হতেই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মিনু সারাদিন না খেয়ে কাটিয়ে দেয়। এরপর টোনা বাড়ি ফিরে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা তার মা আর বউকে বলে, শোনো তোমরা, আমাকে অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে, আমার আসতে হয়তো কয়েকদিন দেরি হবে, ততদিন তোমরা সাবধানে থেকো। আমাদের কথা চিন্তা না করে বাবা, তুই নিজে সাবধানে থাকিস কেমন। এরপর টোনা বেরিয়ে যায়। এদিকে মুন্নি মিনুকে বলে, শুনুন, আমার আজকে রাতে বন্ধুদের সাথে পার্টি আছে, আমি সেখানেই যাব। আপনি কিছু রান্না করে টুনটুনকে নিয়ে খেয়ে নিন। ঠিক আছে বৌমা। এরপর মুন্নি বেরিয়ে যায়। এদিকে মিনু রান্না করে মুন্নির জন্য অপেক্ষা করতে থাকে। রাত প্রায় শেষের দিকে। তখন মুন্নি বাড়ি ফেরে। এত রাতে বাড়ি ফেরার কারণে মিনু মুন্নিকে রাগান্বিত স্বরে বলে, এটা ভদ্রলোকের বাড়ি বৌমা, আজ অব্দি কোনো মেয়ে এই বাড়িতে এত রাত করে এই বাড়ির চৌকাঠ পর্যন্ত বেরোয়নি, আর তুমি কিনা রাত কাটিয়ে আসলে। আজকের মতো তোমাকে মাফ করে দিলাম, এরপরেও যদি এমনটা হয় কখনো, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে, বুঝেছো? আমার বড় বৌমা এবারের লক্ষ্মী ছিল, আর তুমি ছোট বউ হয়ে কিনা এমন করছো। কি বুড়ি কোথাকার, তোর এত বড় সাহস! তুই আমাকে এটা কি বললি? তুই আমাকে এভাবে কথা শোনাস? আমার যখন যা খুশি আমি তাই করব। তোর যদি ভালো না লাগে তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বলে মুন্নি তার ঘরে চলে যায়। এরপর সকাল হয়ে যায়। মিনু ঘরে বসে কাঁদতে থাকে আর বলে, হে উপরওয়ালা, আমি কি পাপ করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? কি হয়েছে ঠাকুমা, তুমি কাঁদছো কেন? নতুন মা বুঝি তোমাকে বকেছে? না রে, আমাকে কেউ বকেনি, আমার কপালটাই পোড়া। তখনই মুন্নি এসে টুনটুন আর মিনুকে বলে, এই যে শাশুড়ি মা, অনেকক্ষণ একা কান্না কাঁদলেন, এবার গিয়ে আমার খাবারটা বানিয়ে আনুন তো। আর টুনটুন, তুই গিয়ে পুরো ঘরটা পরিষ্কার কর, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিবি, কিন্তু কোথাও যেন কোনো নোংরা না থাকে। মা, ও মা, আমি তো কখনো কাজ করিনি বলো। আমার মামাকে কখনো কাজ করতে বলেনি। কিভাবে কাজ করে ছোট মা, আমি তো জানি না। যা, তোর ঠাকুমাকে বল, তোর ঠাকুমাই শিখিয়ে দেবে। এই বলে মুন্নি তার নিজের ঘরে চলে যায়। এদিকে মুন্নির কথা শুনে টুনটুন খুব কাঁদতে থাকে। এরপর দুই ঠাকুমা নাতনি মিলে অনেক কাজ করে। এভাবে দিন দিন মুন্নি টুনটুনকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত। ছোট্ট টুনটুন এত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত। মা, ও মা, মা গো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো মা? তুমি চলে যাওয়ার কারণে বাবা আমাকে নতুন মা এনে দিল, কিন্তু নতুন মা আমাকে একদমই ভালোবাসে না। তোমার মতো খাইয়ে দেয় না, তোমার মতো গাছ চড়িয়ে ঘুম পাড়িয়ে দেয় না, শুধু বকে আর বকে। জানো তো মা, ঠাকুমাকেও খুব বকে। নতুন মা একদম পচা, খুব পচা। তুমি আবার ফিরে এসো না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। তুমি এসে আমার কপালে চুমু দিয়ে যাও না মা, এসো না মা।
এসব বলতে বলতে টুনটুন খুব কাঁদে। কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়ে। এদিকে মিনুর বয়স হওয়াতে কোনো কাজ ঠিক মতো করতে পারে না, তাই সে কাজ বাদ দিয়ে মেঝেতে বসে পড়ে। তখনই সেখানে মুন্নি আসে আর বলে, খাওয়ার সময় তো ঠিকই পেট ভর্তি করে খান, আর এখন কাজের সময় এসে বসে বসে ঝিমানো হচ্ছে। কিরে বুড়ি, কথা কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ। এই বলে মুন্নি মিনুকে ধাক্কা দিয়ে সবজির ওপর ফেলে দেয়। আমি এখানে এসেছি রাজত্ব করতে, তোদের কাজ করে খাওয়াতে না, বুঝেছিস? তাই তোরাই আমাকে কাজ করে খাওয়াবি, মনে থাকবে এবার। এই বলে মুন্নি টুনটুনের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে দেখে টুনটুন ঘুমাচ্ছে। শয়তানটাকে বলেছি কাজ করতে, আর তা না করে পড়ে পড়ে ঘুমাচ্ছে, তাই না? এই ওঠ বলছি, তাড়াতাড়ি ওঠ। মুন্নি টুনটুনকে ডাকছিল, কিন্তু টুনটুন যখন উঠছিল না তখন মুন্নি লাঠি দিয়ে টুনটুনকে মারতে শুরু করে আর টুনটুন চমকে উঠে বসে পড়ে। কি হয়েছে মা, বলো না, কি হয়েছে? তুমি আমাকে মারছো কেন? কি করেছি আমি? তোকে যে আমি ঘর গোছাতে বলেছিলাম, তুই কি তা করেছিস? দাঁড়া, তোদের দুটোকেই আমি এবার বাড়ি থেকে বের করে দেব। এই বলে টুনটুনকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর মিনুকে টানতে টানতে বাইরে এনে তাকেও বের করে দেয়। ওদের দুজনকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে মিনুর শরীরটা খুব খারাপ, ঠিকভাবে হাঁটতেও পারছিল না। কোনো রকমে হেঁটে গিয়ে রাস্তার পাশে একটা গাছের নিচে বসে পড়ে। ঠাকুমা, আমার কি খুব খারাপ লাগছে, তোমাকে একটু ডাক্তার দেখাতে হবে, কিন্তু আমি কোথায় পাবো ডাক্তারকে? তখনই টোনা সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখ পড়ে মিনু আর টুনটুনের দিকে। দৌড়ে সে ওদের কাছে যায়। মা টুনটুন আর মা, তোমরা এখানে কেন? কি হয়েছে তোমাদের? তোমাদের এমন মলিন দেখাচ্ছে কেন? মুন্নি কোথায়? এরপর মিনু টোনাকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে টোনা ভীষণ রেগে যায়। এরপর টোনা মিনু আর টুনটুনকে নিয়ে বাড়ি ফিরে আসে। এ কি টোনা, তুমি কখন এলে? আর এদের তুমি কোথা থেকে ধরে আনলে শুনি? টোনা মুন্নির কোনো কথা না শুনে বড় একটা লাঠি নিয়ে মুন্নিকে মারতে শুরু করে দেয়। মারতে মারতে মুন্নিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আমাকে তাড়িয়ে দিও না টোনা, আমার যাওয়ার মতো যে কোনো জায়গা নেই। আমি কোথায় যাব? আমাকে তুমি তাড়িয়ে দিও না। যেখানে খুশি সেখানে যা, কিন্তু আমার বাড়িতে আর তোর জায়গা নেই। বাবা টোনা, মাথাটা ঠান্ডা কর, আমার কথা শোন। তুই বৌমাকে আর মারিস না বাবা, বাড়ি থেকেও তাড়িয়ে দিস না। এটা তো তোদেরই সংসার, আমার জীবন আর কদিন বল? ঠিক আছে মা, তুমি যখন বলছো তাই ওকে মাফ করে দিলাম। দেখ মুন্নি, দেখ আমার মায়ের মন দেখ, আর তোর মন দেখ, আমার ছোট বাচ্চাটাকে দেখ, কতটা নিষ্পাপ। ওর মতো হতে শেখ। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমনটা কখনো করব না। মা টুনটুন, আয় না মা, আমার বুকে আয়। আর মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক অন্যায় করেছি, আর যার জন্য আমি আমার স্বামী সংসারটা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। তোমাকে আমি মাফ করে দিয়েছি ছোট বৌমা, এমন আচরণ আর কখনোই করবে না। এটা তোমার প্রতি আমার আদেশ, অনুরোধ। এরপর থেকে মুন্নি নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে আর কখনোই ওদের সাথে খারাপ আচরণ করে না। সবাইকে নিয়ে সুখে দুঃখে দিন কাটাতে থাকে।